আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। মুখ্যমন্ত্রীকে মঙ্গল গ্রহে আছে বলে আমি তো জানি না। মুখ্যমন্ত্রীর কলকাতায় থাকা না থাকা এর সাথে তো কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে সদিচ্ছা। এখন সদিচ্ছা, মুখ্যমন্ত্রী থাকা না থাকার থেকেও যেটা খুব জরুরি সেটা হচ্ছে সদিচ্ছা থাকার। সদিচ্ছা থাকলে তো এই ধরনের জট হতোই না। মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলছে, অথচ যখন সুপ্রিম কোর্টে যখন এফিডেভিট দিচ্ছে রাজ্য সরকার, তখন সেই স্ট্যান্ডটা সম্পূর্ণ ভিন্ন। আমরা এটা নিয়েই বলছি যে মুখ্যমন্ত্রীর কথা আর কাজের মধ্যে বিস্তর ফারাক। তাই আমি কালকে বলেছিলাম একটা জায়গাতে যে এসএসসি ভবনটা বেসিক্যালি ওটা রিমোট কন্ট্রোলে চলে। তো রিমোট কন্ট্রোলটা কালীঘাটে, তো অভিমুখটা আক্রমণের হওয়া উচিত কালীঘাটে আমি মনে করি। এটা এসএসসি ভবন না করে ওই কালীঘাটটা ঘিরে দেওয়া উচিত আমি মনে করি, এবং সেখানে যেন মুখ্যমন্ত্রী ঢুকতে বেরোতে অবধি না পারে কোনোভাবে, একদম সম্পূর্ণ অচল করে দেওয়া উচিত। জানি না ওরা কী করবে, দেখা যায়। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। মুখ্যমন্ত্রী এমন একটা ভাব করছেন যেন পৈতৃক সম্পত্তি থেকে উনি টাকা পয়সা দিচ্ছেন, বাড়ির ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে টাকা পয়সা দিচ্ছেন। এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে সরকার ক্ষমতায় আসা, সরকারের মুখ্যমন্ত্রী হওয়া, এই রাজ্যপাট চালানো, এই সবটা কোনো কিছুর জন্য মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের মানুষ মাথার দিব্যি দেয়নি। মুখ্যমন্ত্রী লড়াই করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী হয়েছে। সরকারের যা কাজ সেই কাজগুলো তো করতে হবে। এখন চাকরি তো মুখ্যমন্ত্রী দেয়নি, চাকরি সরকার দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেকে সরকার ভাবতে শুরু করলে তো মুশকিল। সরকার এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো সত্তা তো সম্পূর্ণ আলাদা। সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি সত্তা হিসাবে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কমপ্লিটলি আইনগতভাবে অ্যাটলিস্ট দুটো সেপারেট এন্টিটি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা সম্পূর্ণটা নিজের একটা ব্যক্তিগত সম্পত্তির মানে বিষয়ে এটা করছেন। তিনি এমন একটা ভাব করছেন তিনি ব্যক্তিগত উদ্যোগে চাকরি দিয়েছেন, ব্যক্তিগত উদ্যোগেও নিজের বাড়ির ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে ওদের পয়সা দিচ্ছেন। এগুলো বোধহয় ঠিক নয় মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তাগুলো বলছেন। আর আমি আবারও বলবো, মুখ্যমন্ত্রী কথার জাগলারিতে এদের ফাঁসাতে চাইছেন। মুখ্যমন্ত্রী বেসিক্যালি, আমি বারংবার বলি, হ্যাবিচুয়াল লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার। মুখ্যমন্ত্রীর কোনো কথা কোনো কিছুর উপর যেন এরা ভরসা না করে। তো বারবার বলছি, লিস্টটা বার করলে তৃণমূল নেতারা বাড়ি থেকে বেরোতে পারবে না। তৃণমূল নেতাদের কলার ধরা শুরু হবে, জায়গায় জায়গায় গাছে বেঁধে পেটানো শুরু হবে। এই ভয় তো করছেন যে পুলিশ সুলভ আচরণটা কি, তাদের লাথি মারা? আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ ওই ধরনের একটা কিছু করে দেখুক না। তারপরে শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করে, পুলিশরা পুলিশ সুলভ আচরণ করে, কে কীরকম আচরণ করে কোনোটার উপরে কারোরই কন্ট্রোল থাকবে না। তার আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে। একটার পর একটা দুর্নীতি করে যাবে, সেটা নিয়ে কোর্টে যদি মামলা হয় মুখ্যমন্ত্রীর তাতে গোসা হবে। এই যে এত চাকরি রিলেটেড যে দুর্নীতি হয়েছে, এত হাজার হাজার কোটি কোটি টাকা উঠেছে, সাদা খাতা জমা দিয়ে লোকে চাকরি পেয়েছে, এগুলো দুর্নীতি নয়? এগুলো মুখ্যমন্ত্রীকে করার কে মাথার দিব্যি দিয়েছিলেন? মুখ্যমন্ত্রীকে এই যে চুরি করতে হবে, হাজার হাজার কোটি কোটি টাকা কামাতে হবে, পয়সা তুলতে হবে, এর মাথার দিব্যি কে দিয়েছিল? এটা তো মুখ্যমন্ত্রী নিজে করেছেন। আর এই সরকারের মুখ্যমন্ত্রী জানেন না, মানে সেইভাবে একটা গাছের পাতা পর্যন্ত এই সরকারের আমলে নড়েন। মুখ্যমন্ত্রী সবটাই জানেন, সবটাই বোঝেন, সব কিছু জানা শোনার পরেও মুখ্যমন্ত্রী আজকে যে পরিস্থিতি তৈরি করেছেন, রাজ্যের মানুষের যেভাবে জীবিকা একদম বিভীষিকাময় করে তুলেছেন, এটা তো মুখ্যমন্ত্রী নিজের তার ঐকান্তিক প্রচেষ্টায় এটা করেছেন, এবং সব কিছুটার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রী আজকে যখন দাঁড়িয়ে এই কথাবার্তাগুলো বলছেন, তাই সেগুলো খুব হাস্যস্পদ ছাড়া আর কিছু বলা যায় না। আত্মবসু চাকর বাকর লোক, ওকে যেমন চাকর বাকরের মতন যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে মালকিন, সেভাবে ওকে বলতে হবে। ব্রাত্য বসুকে কেউ যদি বলে শহীদ মিনারের মাথা থেকে ওটা লাফ মারতো, তাই মারতে হবে, কারণ ওর কোথাও যাওয়ার নেই। তৃণমূল ছাড়া ও যা আজকের দিনে দাঁড়িয়ে ওর যা অবস্থা, তৃণমূল ছাড়া ওর কিছু করারও নেই, কোথাও যাওয়ারও নেই। তো সেই জন্য ওকে যা বলবে ওকে তাই করতে হবে। কী করবে ও? এই সরকারের তো মুখ্যমন্ত্রী বাদ দিয়ে আর কোনো মন্ত্রিত্ব কোনো গুরুত্ব নেই। মুখ্যমন্ত্রী ছাড়া কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তো ব্রাত্য বসু তো কালকেও বলেছিল লিস্ট বার করবে, তো ব্রাত্য বসুরা পারলো না কেন? আমি বারবার করে বলছি যে সদিচ্ছা থাকলে তালিকাটা তো বার করতে পারে, তালিকাটা কেন বার করছে? আমরা চাই তো সরকার তালিকাটা বার করুক। কালকে তো বললো যে তালিকা বার করবে, তারপরেও কেন তালিকা বার করছে? 12টার সময় ব্রাত্য বসু বিবৃতি দিচ্ছে। এই যে অসন্তোষ যেটা তৈরি হচ্ছে, এইটাকে তো সরকার আরও বেশি করে এই পরিস্থিতি তৈরি করতে চাইছে। এরপরে যদি সমস্ত এই যারা শিক্ষক, যারা চাকরিহারারা যারা রয়েছেন, তারা যদি কোনো ধরনের এমন কোনো পদক্ষেপ নেন যেটা মানে কারোরই ভাল লাগবে না, তখন কিন্তু সম্পূর্ণ এর জন্য সরকার দায়ী থাকবে।
দেখুন, যেভাবে বারবার করে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে, এটা তারা নিজেরাও কন্টেম্প ফেস করবে এবং এই যারা চাকরিহারা তাদেরকেও এই ধরনের একটা টোপে ফেলানোর, একটা ট্র্যাপে ফেলার চেষ্টা হচ্ছে, যেখানে তারাও যাতে রিগার্স অফ কন্টেম্প ফেস করে। তো আলটিমেটলি এগুলো করে সরকার, আশা করি এই বিষয়গুলো নিয়ে আমার যেটা ধারণা সেটা হচ্ছে জলটাকে ঘোলা করে দিতে চাইছে, পরিস্থিতিটাকে আরও একটা কী বলবো তোমাকে, একটা ঘোরালো পরিস্থিতি তৈরি করতে চাইছে। ব্রাত্য বসু তো বলছে যে বিরোধীরা জল ঘোলা করার চেষ্টা করছে। তো তারা জলটা পরিষ্কার করে দিক না, তো এই লিস্টটা বার করে দিক, জল তো পরিষ্কার হয়ে যাবে। যে লিস্টটা বার করতে পারছে না কেন? আমি তো বারবার বলছি, এই লিস্টটা বার করলে তৃণমূল নেতারা বাড়ি থেকে বেরোতে পারবে না। তৃণমূল নেতাদের কলার ধরা শুরু হবে, জায়গায় জায়গায় গাছে বেঁধে পেটানো শুরু হবে। এই ভয় তো করছেন, এত পয়সা তুলেছে, এত 2 নম্বরই পয়সা তুলেছে, চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, লোকেরা ছেড়ে দেবে যারা পয়সা দিয়েছে? বলবো গাছে বেঁধে পেটানো উচিত এদেরকে। কালকে একেবারে দেখা যাচ্ছিল যে যতক্ষণ না লিস্ট পেয়েছে ততক্ষণ ছিল, ইভেন আজকে এখনো অবধি তারা কিন্তু একেবারে বসেই রয়েছে, তাদের পানীয় জলের ব্যবস্থা নেই। সেখান থেকে চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের যারা লোকজন রয়েছে, আরও আধিকারিকরা, তারা বসে বসে খাবার খাচ্ছে। চাকরি খাওয়ার পরেও বিরিয়ানি নিয়ে এসেছিল কালকে, খেতে ফেলে দিয়েছে বিরিয়ানি। মানে কত বড় অমানুষ হলে এরা, কতটা মানে অমানবিক হলে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। আমি শুধু যারা আন্দোলন করছে তাদেরকে বলবো, ধৈর্য ধরে আন্দোলন করুন, এই সরকারকে বাধ্য করতে হবে। এবং আমি আবারও বলছি, রিমোট কন্ট্রোলটা কিন্তু কালীঘাট, ওটা আচার্য সদন না হয় অভিমুখটা কালীঘাটের দিকে হলে আরও বেশি ভালো হতো। আচ্ছা, পুলিশ বারবার যারা শিক্ষকরা রয়েছে তাদেরকে বলছে শিক্ষক সুলভ আচরণ করুন। আচ্ছা, তারা কি নিরাপত্তা সুলভ আচরণ করছে? আমি বলছি, পুলিশ সুলভ আচরণটা কি? তাদের লাঠি মারা? আমি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ ওই ধরনের একটা কিছু করে দেখুক না, তারপরে শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করে, পুলিশরা পুলিশ সুলভ আচরণ করে, কে কীরকম আচরণ করে, কোনোটার উপরে কারোরই কন্ট্রোল থাকবে না। তারপরে আমি এমনও খবর পাচ্ছি, বিভিন্ন পুলিশের মহল থেকে, বিভিন্ন নিচুতলার পুলিশরা, তারাও পর্যন্ত এতটাই ক্ষুব্ধ, যে কোনো মুহূর্তে সরকারের বিরুদ্ধে তারা না বিদ্রোহ ঘোষণা করে দেয়। ব্রাত্য বসু বলছে যে তালিকা প্রকাশ করলেও জট না খোলার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু তিনি একটা অন্য কথা বলেছিলেন, আবার একটা অন্য কথা বলছে। এরকম কথাবার্তার হেরফের কেন? আর মুখ্যমন্ত্রী রাজ্যপালের শরীর খারাপ হয়েছে, সেটা দেখতে গেছে। শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হচ্ছে, সেটা করতে যাচ্ছে। তাহলে এই যারা চাকরিহারা তাদের কাছে, যার মালকিনের কথার কোনো ঠিক থাকে না, সকালে এক কথা বলে, রাত্রিরে এক কথা বলে, দুপুরে আর এক কথা বলে, সন্ধ্যেবেলা আর এক কথা বলে, যে যার মালকিনের নিজের ডেট অফ বার্থ নিয়ে এতগুলো কনফিউশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যে কথা বলেছে, কিভাবে এক্সপেক্ট করো তার বাড়ির চাকর বাকর সত্যি কথা বলবে?